আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ভোটারদের কাছে ছুটছেন বিএনপি, জামাত, এনসিপি সহ অন্য সব দলের প্রার্থীরা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও এক আসনে নিজ এলাকা ঢোলারহাটে জনসংযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নারীদের প্রতি জামায়াতে ইসলামের নেতিবাচক আদর্শের কথা উল্লেখ করে দেশটাকে দলটা আফগানিস্তান বানাতে চায় বলে অভিযোগ করেন তিনি। এরা জামায়াতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে নিয়ে যেতে চায়। জামায়াতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। খুলনা ৫ আসনের ডুমুরিয়া উপজেলার পাহাড়পুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজের জন্য দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। চারিদিকে মানুষের মধ্যে যে পরিবর্তনের একটা ভাবনা দেখতে পাচ্ছি আগের চেয়ে, আশা করি দেশে পরিবর্তন হবে এবং আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তো আপনাদের ভালো মন্দ নিরাপত্তার ব্যাপারে আমি ইনশাআল্লাহ দেখাশোনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমরাও আপনার সঙ্গে থাকব। সিলেট ৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। কুমিল্লা ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী টাউন হল মাঠে এক জনসভায় অংশ নেন। অন্যদিকে কুমিল্লা ৯ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সেলিম মাহমুদের প্রচার সভায় অংশ নেন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিক শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। নাটোর ৩ আসনের এনসিপি প্রার্থী এস এম জার্জিস কাদির গণসংযোগ করেছেন সিংড়া উপজেলার বিভিন্ন হাট ও বাজারে। একই আসনের বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু সিংড়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। দিনাজপুর ৬ আসনের ধানের শীষের প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেন হিলিতে নির্বাচনী গণসংযোগ করেন। এছাড়া নওগাঁ, নোয়াখালী, ঝালকাঠি সহ দেশের অন্য সব জেলার নানা প্রান্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নারীদের যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠা হোক যারা চায় না, তাদের পক্ষে দেশের নারী সমাজ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না। সারা দেশে প্রতিবাদের মিছিল, প্রতিবাদের ঝড় উঠছে, কারণ তারা নারীদেরকে ঘরে আবদ্ধ রাখতে চায়, কর্মস্থলে দিতে যেতে চায় না, কর্মঘণ্টা কমানোর কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়। তারা বলছে তাদের দলের নেতৃত্বে কখনো নারী আসবে না। তাহলে আমরা গণতন্ত্রের কথা বলছি কেন? নির্বাচন শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের জন্য সুবিধাজনক হলেই চট্টগ্রাম বন্দর পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করা হবে, অন্যথায় হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। যে বিষয় নিয়ে তারা কথা বলছে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ফাইনাল জায়গায় আমরা এখনো পৌঁছি নাই। তার আগে এটা বলছে, আমি বারবার ওদেরকে বলেছি, আমি যেখানে আমাকে ডেকেছে, যেখানে কথা বলেছি, একটি কথা বলেছি যে আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না। যদি ফেভারেবল হয় তাহলে হবে, ফেভারেবল না হলে হবে না। গণভোট কেবল বর্তমান সরকারের বিষয় নয়, ফ্যাসিবাদ রুখে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে জবাবদিহিতার বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। যে পরিমাণ টাকা 16 বছরের লুট হয়েছে, সেই টাকা দিয়ে বাংলাদেশের সকল মানুষের শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যবস্থা করা যেত।
কেন সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে দুর্নীতি দমন কমিশনকে কার্যত বিরোধী দল দমন কমিশনে পরিণত করা হয়েছিল। ক্ষমতাসীনরা লুট করে টাকা নিয়ে গেছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন কিচ্ছু করেনি। ভৈরবে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান হত্যা মামলার প্রধান আসামি মেরাজ মিয়াকে সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মেরাজের নামে ভৈরবের বিভিন্ন থানায় 14টি ও সহযোগী ইব্রাহিমের নামে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 29 জানুয়ারি ফুফার মৃত্যুবার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে কিশোরগঞ্জ আসে আবু সুফিয়ান। ওই দিনই মধ্যরাতে ভৈরবের নিউটাউন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।